10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন দুনিয়ায় থাকা অবস্থায়, তার মধ্যে একজন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আপনি আপনার ওই সমস্ত সাহাবীদেরকে বলে দেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনুল আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের, যে আপনার এই 10 জন সাহাবীকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিলাম। তার মধ্যে একজন হলেন কে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন সাদাসিধা মানুষ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি শামের গভর্নর হলেন। শাম হলো বর্তমানে ধরেন ইরাক, ইরান সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকা। এখন তো আলাদা আলাদা রাষ্ট্র, আর সবগুলো রাষ্ট্র মিলেছিল শাম। সেই শামের গভর্নর হিসাবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিনিয়ত শহরের পর শহর বিজিত হচ্ছে, বিজয় করতেছে রাসূলের সাহাবীরা। স্বর্ণ মুদ্রা, দুনিয়ার সমস্ত সম্পদ আবু উবাইদা ইবনুল জাররাহর পায়ের সামনে ঢের করে এভাবে স্তূপ করে রাখা হচ্ছে। হযরতে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ভাবলেন, আল্লাহ রাসূলের যে সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি যখন মদিনায় বসবাস করতেন, ওনার তো মদিনায় একটা স্বাভাবিক একটা ঘর ছিল, একটা বাড়ি ছিল, মদিনায় তারও একটা বাগান ছিল। শামে যাওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ রাসূলের সাহাবী, তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, নাকি আবু উবাইদা ইবনুল জাররাহ শামের গভর্নর হওয়ার পরে, শামের মন্ত্রী হওয়ার পরে, শামের মন্ত্রিত্ব পাওয়ার পরে ওই শামের যে সমস্ত কৃষ্টি কালচার আছে তার সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি একাকার হয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে দুনিয়ার ভোগ বিলাসিতা তাকে গ্রাস করছে কিনা এটা জানার জন্য ওমর ইবনে খাত্তাব আবু উবাইদার কাছে চিঠি পাঠাইলেন যে, তোমার ভাই ওমর তোমার বাড়িটা একটু দেখতে চায়। ও ভাই আবু উবাইদা, খলিফাতুল মুসলিমিন আমি ওমর ইবনে খাত্তাব বলতেছি, তোমার ঘরটা আমার একটু বড় দেখার ইচ্ছা, বড় একটু দেখার শখ, তুমি তোমার বাড়িটা আমাকে একটু দেখাও। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আবু উবাইদা ইবনুল জাররাহর ঘর দেখে আপনার কোনো লাভ হবে না, শুধু আপনি চোখের পানি বিসর্জন দিতে পারবেন, এছাড়া আপনার তেমন কোনো লাভ হবে না। তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আরজি পেশ করতেছেন, আকাঙ্ক্ষা পেশ করতেছেন, আমার মন চায় আমি আমার ভাইয়ের ঘরটা একটু দেখব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বারবার খটকা লাগতেছিল, না জানি আবু উবাইদা ইবনুল ঘরটা হয়তো কত আলিশান বাড়ি হতে পারে, কারণ তিনি হলেন তৎকালীন বর্তমান সময়ে যেমন রাশিয়া আমেরিকা সব থেকে সুপার পাওয়ারের অধিকারী, ওই সময় ছিল পারস্য এবং রোম সব থেকে সুপার পাওয়ারের অধিকারী। আর ওই সমস্ত সুপার পাওয়ারের অধিকারী দুইটা রাষ্ট্র হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজ্যের খলিফা। তাহলে তার ভাবটা না জানি কত বেশি হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ পেয়ে খলিফা আসতেছেন তার ঘর দেখার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে নিয়ে রওনা হলেন যে আমার ঘরটা খলিফাকে দেখাবো। বলেন তো, আমাদের সমাজে একজন ব্যক্তি যদি বর্তমান সময় মেম্বার হয়, তার আগে ঘরটা যেমন থাকে মেম্বার হওয়ার পরে পরিবর্তন হয় কি হয় না? যদি চেয়ারম্যান হয় তাহলে তার বাড়িটা পরিবর্তন হয় কি হয় না? যদি তার গ্রামে বাড়ি থাকে, একজন চেয়ারম্যান চেষ্টা করে মিনিমাম একটা থানা শহরে বাড়ি করার জন্য। তার সম্পত্তি যদি আরও বেশি থাকে তাহলে সে চায় মিনিমাম একটা জেলা শহরে একটা বাড়ি করার জন্য। একজন ব্যক্তি চেয়ারম্যান হওয়ার পরে তার যদি সম্পত্তি আরও বেশি থাকে সে চায় বিভাগীয় শহরে একটা বাড়ি করার জন্য। আরও সম্পত্তি যদি বেশি থাকে সে চায় রাজধানীতে একটা বাড়ি করার জন্য। আর তার যদি আর অবস্থা আরও বেশি উন্নতি থাকে তাহলে সে চায় দেশের গণ্ডি পাড়িয়ে বিদেশে একটা বাড়ি করার জন্য। বলেন তো, আমাদের দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যানদের বিদেশে বাড়ি আছে কি নাই? সাধারণ একজন চেয়ারম্যান হলে গ্রামের বাড়ি আর তার থাকতে মনে চায় না। যে এলাকায় জন্মগ্রহণ করেছে, যে মাটিতে সুখী দুঃখী সে মানুষ হয়েছে, সেই মাটি আর তার কাছে ভালো লাগে না, তার কাছে একটু উন্নত জায়গা ভালো লাগে।
তার কাছে একটু চলাচলের জায়গা, যে জায়গাটা সহজ সেই জায়গাটা ভালো লাগে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তো কোনো মেম্বার নয়, তিনি কোনো একজন চেয়ারম্যান নয়, তিনি একজন এমপি নয়, বরং তিনি একটা রাষ্ট্রের একজন মন্ত্রী। তাহলে তার মধ্যে না জানি কতটা পরিবর্তন চলে আসবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে রওনা হলেন। একজন সাধারণ যদি কেউ চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, তাহলে তাদের ঘর বাড়িটা জেলা শহরে থাকে, অথবা যদি থানার মধ্যে থাকে তাহলে থানার মূল যে পয়েন্ট সেইখানে বাড়ি করে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে নিয়ে রওনা হচ্ছেন। শহরের পর শহর অতিক্রম করতেছেন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছেন, ভাই আবু উবাইদা, তোমার বাড়িটা আরো কত দূর? কারণ খলিফাতুল মুসলিমিন তিনি তো ভেবেছিলেন হয়তো আবু উবাইদা ইবনুল জাররাহর বাড়িটা সব থেকে বড় যে শহর সেই শহরে হবে। না না, শহর পাড়ি দিয়ে চলে গেলেন। শহরের পাড়ি দিয়ে গ্রাম, গ্রাম পাড়ি দিয়ে একেবারে মরুভূমি জঙ্গলের মধ্যে। সেখানে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, একটা কুঁড়ে ঘর, ছোট একটা ঘর, যেই ঘরের তেমন কোনো ছাউনিটা ভালো নাই, ঘাস পাতা দিয়ে ঘরের ছাউনিটা। আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এটা হলো আবু উবাইদার বাড়ি। বলেন তো, চেয়ারম্যান থেকে যদি এমপি হয়, এমপি থেকে মন্ত্রী হয়, তাদের বাড়িটা কি গ্রামে থাকে না শহরে থাকে? কোথায় থাকে? শহরের মধ্যে যে মূল ফটক সেখানে থাকে না, ভিন্ন জায়গায় থাকে। যদি যার যেমন অবস্থা, সে চায় গুলশানে একটা বাড়ি করার জন্য, বনানীতে একটা বাড়ি করার জন্য, রাজধানীতে গুরুত্বপূর্ণ কোনো শহরে কোনো জায়গায় বাড়ি করার চেষ্টা করে। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহর পক্ষ থেকে যিনি গভর্নর, তার বাড়িটা কি শহরে না গ্রামে? শুধুমাত্র গ্রামে নাকি গহীন গ্রামে, গহীন জঙ্গলের মধ্যে? খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরটা দেখে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে আবু উবাইদার ঘরের মধ্যে অল্প একটু জায়গা, সেখানে কোনো পালং নাই, সেখানে কোনো সুপার ব্যবস্থা নাই, সেখানে কোনো চেয়ার টেবিল নাই, সেখানে কোনো পালং আর সুকেসের কোনো ব্যবস্থা নাই, সেখানে কোনো আলমারি নাই, সেখানে উন্নত মানের কোনো ধরনের ডাইনিং টেবিল নাই, সেখানে শুধুমাত্র একটা জায়নামাজ বিছানো, আর কোনো কিছু নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করতেছেন, ও ভাই আবু উবাইদা, আসলে এইটা তোমার বাড়ি, তোমার আসবাবপত্র কোথায়, তোমার সামানা কোথায়? থাকার জন্য যে বিছানাটা লাগে সেই বিছানাটা কোথায়? যেই ঘরে ঘুমানোর জন্য যে বালিশটা লাগে সেই বালিশটা কোথায়? খাওয়ার জন্য যে একটা প্লেট লাগে প্লেটটা কোথায়? পানি পান করার জন্য যে একটা জগ বা গিলাস লাগে সেটা কোথায়? তোমার সমস্ত আসবাবপত্র তুমি কোথায় রাখো? খলিফাতুল মুসলিমিনের কথার জবাবে আবু উবাইদা ইবনুল জাররাহ তাক থেকে ছোট্ট একটা পেয়ালা বের করলেন, যে পেয়ালার মধ্যে শুকনা কয় টুকরা রুটি ভিজানো আর পানি। যে পেয়ালার মধ্যে পানিতে শুধুমাত্র শুকনা কয়টা টুকরা রুটি ভিজানো আছে। খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, ওমর ইবনে খাত্তাব, এটা হলো আমার জীবন অতিবাহিত করার সমস্ত আসবাবপত্র এই পেয়ালার মধ্যে। এই যে পেয়ালা দেখতেছেন, এটাই হলো আমার পানির পাত্র, এটাই হলো আমার খাবারের প্লেট। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহ খাবারের পাত্রটা দেখে খলিফাতুল মুসলিমিন আর চোখে পানি রাখতে পারলেন না। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছে, ভাই আবু উবাইদা, এইটা দিয়ে তুমি কিভাবে চলো? আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতেছেন, রাষ্ট্রীয় চাপে, রাষ্ট্রের কার্যক্রম আমার উপরে যখন এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং আমি আবু উবাইদা ইবনুল জাররাহ প্রতিদিন প্রতি ওক্তে খাবার রান্না করার মতো কোনো সময় আমার হাতে নাই। আমি সপ্তাহে একজন কাজের বুয়াকে দিয়ে, প্রতি সপ্তাহে একজন কাজের লোককে দিয়ে রুটি বানাই, আর রুটিটা আসমানের সূর্যের তাপে আমি শুকাই, আর এই শুকনা রুটি আমি আমার যখন ক্ষুধা লাগে তখন এই পেয়ালার মধ্যে আমি ভিজাই আর খাই। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি একজন গভর্নর, একজন মন্ত্রী। খাবারের উন্নত কোনো ব্যবস্থা নাই, তার জন্য কোনো রোস্টের ব্যবস্থা নাই, কোনো বড় মাছের কোনো ব্যবস্থা নাই, খাসির রেজালার কোনো ব্যবস্থা নাই, গরুর গোশের কোনো ব্যবস্থা নাই,
বড় পাঙ্গাস আর বল আর ভেটকির কোনো ব্যবস্থা নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ তার দিন অতিবাহিত করে এক টুকরা শুকনা রুটি খেয়ে। এটা কিসের জন্য হয়েছে? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা আমার কাছে একদিন ফিরে আসবে, আর ওই দিন তোমার জিন্দিগিতে যত যা ভালো করেছো খারাপ করেছো সব কিছুর প্রতিদান তোমাকে দেয়া হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বুঝেছেন দুনিয়ার জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি নয়, একদিন আমার মালিকের কাছে চলে যেতে হবে, মালিকের সামনে একদিন উপস্থিত হতে হবে। দুনিয়ার যত ভোগ বলে সেটা আমি করি না কেন, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, দুনিয়ার থেকে একদিন আমার চলে যেতে হবে। সুতরাং দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব, আর বাকিটা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে গিয়ে নিব। আবু উবাইদার ভিতরে কন্ট্রোলিং পাওয়ার ছিল, যার কারণে দুনিয়ার এত সম্পদ তার সামনে আসার পরেও আবু উবাইদা